আজ তোমাদের ঠাকুমার ঝুলি থেকে চালাক বানর ও বোকা কুমিরের গল্প শোনাবো। এক বনে ছিল এক আম গাছ। সেই আম গাছে থাকতো এক বানর। গাছে প্রচুর আম ফলতো। বানরটি আম খেয়ে খেয়ে একেবারে নাদুস নুদুস হয়ে উঠল। আম গাছের পাশেই ছিল এক নদী। সেই নদীতে থাকতো এক কুমির। বানর কুমিরকেও রোজ রোজ আম খেতে দিত। এমনি করে দুজনের মাঝে ভারী ভাব জমে উঠল। কুমিরের মনে ছিল এক কুমতলব। সে মনে মনে মতলব ছিল কেমন করে নাদুস নুদুস বানরটার কলজে চিবিয়ে খাওয়া যায়। শুধু কি আম খেয়ে স্বাদ মেটে? বানরের মাংসও খাওয়া চাই, কলজের স্বাদও পাওয়া চাই। তাই সে একদিন বানরকে বলল, ভাই, তুমি তো রোজ রোজ আমাকে আম পেড়ে পেড়ে খাওয়াও, আমি তোমাকে কিছুই খাওয়াতে পারি না। বানর বলল, তা ঠিক। কুমির বলল, তাই আমারও খুব শখ হয়েছে তোমাকে একদিন আমার বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াবো। বানর বলল, তা কেমন করে হবে? তোমার বাড়ি তো জলের নিচে, ওখানে আমি যাব কেমন করে? কুমির বলল, আমার বাড়ি জলের নিচে নয়, ওই যে নদীর চর, ওখানেই আমার বাড়ি। বানর বলল, আমি সাঁতার জানি নে, তাহলে ওপারে যাব কেমন করে? কুমির বলল, সে তোমাকে ভাবতে হবে না, তোমাকে আমার পিঠে করে নিয়ে যাব। তারপর সত্যি সত্যি একদিন কুমিরের বাড়িতে নেমন্তন্ন খেতে চলল বানর। বানর বসল গিয়ে কুমিরের পিঠে। কুমির ভেসে চলল নদীর জলে। তারপর যেই না মাঝ নদীতে এলো, অমনি কুমির তার আসল রূপ ধারণ করল। ভাবল এবার আর বানর পালাতে পারবে না। তাই সে তার মতলবের কথা খুলে বলল, বোকা বানর, আমার চালাকি তুমি বুঝতেও পারোনি। তোমার কলজে খাওয়ার জন্যেই এখানে ভুলিয়ে এনেছি, আর পালাতে পারবে না। বানর তখন কুমিরের চালাকির কথা বুঝতে পারল। তবু এই বিপদের মধ্যেও সে সাহস হারালো না। সেও মনে মনে কৌশল আঁটতে লাগলো। বানর তখন হেসে বলল, কুমির ভাই, তুমি আমাকে সব কথা আগে না বলে খুব ভুল কাজ করে ফেলেছ। আমার কলজে খাবে তা আগে বলনি কেন? আমি যে আমার কলজেটা আসার সময় গাছের ডালে ঝুলিয়ে রেখে এসেছি। আমার কলজেটাই নেই এখানে, এখন খাবে কি? বোকা কুমির বলল, তাহলে এখন কি করব? কি করা যায়? বানর বলল, তুমি আমাকে আবার পাড়ে নামিয়ে দাও, আমি গাছের ডাল থেকে আমার কলজেটা নিয়ে আসি। কুমির তখন আবার চলে এলো এপারে। পাড়ে আসতেই বানর এক লাফে নেমে পড়ল পাড়ে। তারপর উঠে এলো গাছের ডালে। কুমির বলল, আমি এখানেই রইলাম, তুমি জলদি জলদি কলজেটা নিয়ে চলে এসো, আমার আবার দেরি সইছে না। বানর তখন গাছের ডাল থেকে কুমিরকে ভেঙচি কেটে বলল, বোকা কুমির, কলজে আবার কখনো গাছে থাকে নাকি? তোমার হাত থেকে বাঁচবার জন্যেই মিছে কথা বলেছি, তুমি আর আমার কলজে খেতে পারবে না। বোকা কুমির, তুমি ফিরে যাও, আমি তোমার হাত থেকে বেঁচে গেছি। কুমিরও তখন নিজের বোকামির কথা বুঝতে পারল। মনের দুঃখে নদীতে ডুব দিল। বানরের কলজে খাওয়া আর তার হলো না।